আমরা আজকে সর্বপ্রথম বৃত্ত সম্পর্কে জানব। বৃত্ত একটা বৃত্ত কোন সমতলে, এটার নাম সমতল। শুধু এই দুটো ওয়ার্ড বুঝছো কিনা বলো। এটার নাম সমতল, আর এটার নাম সমতল। এই যে এটা একটা সমতল। বুঝা গেছে? তোমার খাতাটা আছে না? তোমার খাতাটার একটা সমতল, সমতল নাকি বুঝো নাই? তাহলে কি বলছি, কোন সমতলে। ক্লিয়ার? এগুলো ক্লিয়ার? একটি নির্দিষ্ট বিন্দু হতে, এই বিন্দু থেকে সমান দূরবর্তী। এখন এখানে তত দূর, এখানে তত দূর, এখানেও তত দূর, এখানেও তত দূর, এখানেও তত দূর, এখানেও তত দূর, সমান দূরবর্তী সকল বিন্দু। আমি কি করছি, এখান থেকে নিয়ে এরকম করতেছি, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এরকম করে দিতে 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 একেবারে ঘুরায় এনে এরকম দিচ্ছি। না কথা বলো না? তাহলে গেলে অনেকগুলো বিন্দু আছে না? আছে না? সকল বিন্দু যোগফল একসাথে মিলাই দিছি না? এই যোগফল সেটকে বলে বৃত্ত। এখন বুঝেছ কি না বলো। কোন সমতলে হতে পারে মাটিতে, খাতাতে অথবা বোর্ডে, একটি নির্দিষ্ট বিন্দু হতে, এই যে নির্দিষ্ট বিন্দু, এই যে নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী, এইখান থেকে এটা দূরত্ব কতটুকু, এটা দূরত্ব কতটুকু, এটা দূরত্ব কতটুকু, এই দূরত্ব সমান সকল বিন্দুর যোগফলকে, এরকম অসংখ্য বিন্দু বিন্দুগুলা যোগফলের সেটকে বলে বৃত্ত। আমরা বৃত্ত জানলাম। এবার জানবো হচ্ছে বৃত্তের জ্যা। জ্যা কাকে বলে? তারপর এটা যদি একটা বৃত্ত হয় এবং এটা একটা বিন্দু না, এটা একটা বিন্দু না, জি। বৃত্তের যে কোনো দুটি বিন্দুকে যে রেখা দ্বারা যুক্ত হয়, বৃত্তের যে কোনো দুটি বিন্দু যে রেখা দ্বারা যুক্ত হয় ওই রেখাটাকে বলে জ্যা, আর এটার নাম জ্যা। আবার বলছি, মনে করো এটা একটা বৃত্ত, ভালো করে খেয়াল করো, এটা একটা বৃত্ত, এটা একটা বিন্দু, এই যে এটা একটা বিন্দু, আর এটা একটা বিন্দু। এই দুটা বিন্দুকে এই রেখাটা কি করছে, যোগ করছে, যোগ করছে না? তাহলে এটাকে কি বলে, জ্যা বলে। কথা বুঝো না? বুঝছো? তাহলে এটাকে বলে জ্যা। তাহলে উত্তরটা কি লিখবো, জ্যা কি লিখবো, জ্যা। বৃত্তের, বৃত্তের বলো তোমরা, বৃত্তের যে কোনো দুটি বিন্দু সংযোগকারী বা সংযোজক সরল রেখাকে জ্যা বলে। চিত্রে এ বি সি বৃত্তের চিত্রে এ বি সি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের যে এবি এবি হচ্ছে যে। এবার যে শেষ। এবার আমরা জানবো ব্যাস কাকে বলে। যেহেতু এবার জানবো আমরা ব্যাস। ব্যাস কাকে বলে দেখো তো, এটার নাম কি বলছিলাম আমি? কেন্দ্র। কেন্দ্র বলছি না? তাহলে এই কেন্দ্র বরাবর যে রেখাটা দুটো বিন্দুকে সংযোগ করবে, কেন্দ্র বরাবর বৃত্তের যে রেখাটি কেন্দ্র বরাবর দুটি বিন্দুকে সংযোগ করবে, তাহলে আমরা কি লিখতে পারি এখন? ব্যাস। বৃত্তের কেন্দ্র বরাবর সংযোজক সরল রেখাকে কি বলে? ব্যাস বলে। আমার সাথে বলে দিই সবাই, এটা বলে না দেখি। বৃত্তের না পড়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাস পড়ানো শেষ। এবার করবো আমরা হচ্ছে ব্যাসার্ধ। এবার কি করবো? ব্যাসার্ধ করবো। এবার করবো ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। ব্যাসের অর্ধেককে বা অর্ধেক অংশকে ব্যাসার্ধ বলে। ব্যাসার্ধ বলে। ঠিক আছে, আমরা আবার বুঝের মধ্যে আসবো। দেখো, খেয়াল করো, সবাই খেয়াল করবা। ব্যাস যেভাবে আঁকো তার দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা ব্যাসের দৈর্ঘ্য সমান। দেখো, এটা আঁকলাম, যদি আমি আঁকতাম তাহলে এটা আর এটা কি হতো? সমান হতো। যদি এরকম আঁকতাম সমান হতো। এখন তোমার এক কথায় প্রশ্ন কেমন আসবে? দেখো পরীক্ষায়, কেমনে আসবে খেয়াল করো। চিত্রে প্রদত্ত ব্যাসের দৈর্ঘ্য ক। ব্যাসের দৈর্ঘ্য কেমন? এক কথায় উত্তর আসলে উত্তর কি হবে? সমান। আবার এখানে লিখতে পারি এবি সিডি। তাহলে এখানে আমি কি লিখবো? এবি সমান সিডি, দুটো সমান না? বুঝো না প্রমাণ হবে। আবার আমরা পয়টা দিলাম, আবার খেয়াল করো, এদিকে ওটা ছোট দিল, একটা এদিকে টান দিল একটা, এবার
এমনি টানবে কেন্দ্র বরাবর। এটার নাম হলো এবি, এটার নাম সিডি। তাহলে আমরা এটা কেন করে লিখবো? সমান সিডি, তাই না? তাহলে ব্যাসগুলো কি সমান। এবার ব্যাসার্ধের মধ্যে আছে, ব্যাসার্ধ সবসময় সমান। এই যে দেখো কি আঁকবো, এখন তুমি যেদিকে আঁকো সেদিকেই সমান। এদিকে আঁকলে এইটা আর এটা সমান, আবার এটা 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 তিনটাই সমান, আবার এটা 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 সবটাই সমান। এটা যদি 3 হয় এটা কত হবে? 3। 3। এটা কত হবে? 3। এটা কত হবে? অর্থাৎ ব্যাসার্ধগুলো সবসময় কি হয়? সমান হয়। ব্যাসকে লিখবো আমরা 2r দিয়ে। 2r মানে ব্যাস, 2r মানে ব্যাস। যেহেতু ব্যাসের অর্ধেক তাহলে r মানে ব্যাসার্ধ। r মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ। টু মানে কি? ব্যাস। আর মানে কি? ব্যাসার্ধ। আচ্ছা তাহলে বলো তো কোনটা সঠিক? তিন নম্বরটা কোনটা সঠিক কে পারবে? স্যার ব্যাস না ব্যাসার্ধ? এই 3 নম্বরটা সঠিক কোনটা? নিচেরটা। কোন যুক্তিটা সঠিক নিচেরটা? 2r হচ্ছে বড় আর হচ্ছে ছোট। আর এখানে 2r ছোট আর বড়, তাই কি হয়? জি না। এখানে আর বড় 2r ছোট, কিন্তু এখানে 2r কি বড় আর কি ছোট। এরকম প্রশ্ন আসবে। ক্লিয়ার? ক্লিয়ার না মনে হয়? কলম করাবেন? হ্যাঁ না কলম করাবেন না। তাহলে এটা গেল। তাহলে ব্যাস ব্যাসার্ধের কাহিনী আমাদের জানা। আর একটা জিনিস জানবো ব্যাস ব্যাসার্ধ সম্পর্কে। এটা যদি ব্যাসার্ধ হয় পুরোটার নাম কি? ব্যাস। তাহলে ব্যাস ব্যাসার্ধের কয় গুণ? 2 গুণ। এটা যদি আবার খেয়াল করো, এটা যদি ব্যাসার্ধ হয়, এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এটার নাম কি? তাহলে ব্যাস ব্যাসার্ধের কয় গুণ? 2 গুণ। বুঝা গেছে? ব্যাস ব্যাসার্ধের 2 গুণ। উল্টাই দিই, ব্যাসার্ধ ব্যাসের কত? না, হ্যাঁ ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। ব্যাসের অর্ধেক। এগুলো তো অবজেক্টিভ, এগুলো সব লিখে নিতে হবে। ব্যাসার্ধ কি? ব্যাসের অর্ধেক। এরপর আমরা আরেকটা জানবো। এবার তোমাদের ভাবতে দেবো, তারপর আমি উত্তর বলে দেবো। খেয়াল করো, এটা তো কেন এটা এবং এটা দুটোকে কি আমরা যে বলতে পারবো কি না? যে সংজ্ঞাটা কি ছিল? যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাকে যে বলে। তো এখানে দুইটা বিন্দু সংযোগ করছে, এটা যে এখানে কি করা নাই? করছে। এটার নাম জ্যাও। এটার নাম জ্যাও। জ্যাও না আবার যে 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 জ্যাও জ্যাও না কিন্তু। তাহলে বৃত্তের ব্যাসকে জ্যাও বলা যায়। বৃত্তের ব্যাসকে বৃহত্তম যে বলে। বৃহত্তম যে বলে, বা বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? অথবা এরকম হতে পারে, বৃত্তের বৃহত্তম জ্যাকে
কি বলে উত্তর ব্যাস। ওই যে এক কথায় উত্তর আছে না, বলছে না? তাহলে আজকে মনে হয় আমাদের এটা তৃতীয় ক্লাস না দ্বিতীয় ক্লাস? দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা বললাম হচ্ছে ব্যাস কাকে বলে, বৃত্ত কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, যে কাকে বলে। বৃত্তের সাথে এই যে জ্যার সাথে ব্যাসের সম্পর্ক, ব্যাসের সাথে জ্যার সম্পর্ক, ব্যাসের সাথে ব্যাসার্ধ সম্পর্ক, ব্যাসার্ধের সাথে ব্যাসের সম্পর্ক, সব জানলাম না? এখন আমরা একটু রিভিউ করি, রিভিউ করলে ভালো হবে। বৃত্তের ব্যাসার্ধ সবসময় ব্যাসার্ধ সমান হয়, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয়, আর ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়। বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলে, বৃত্তের ব্যাসকে বৃহত্তম জ্যা বলে, ঠিক আছে না? আর লেস দেন 2r, 2r গ্রেটার দেন r, তাই না? তাহলে আমাদের আজকে মোটামুটি শেষ, এগুলো পড়ে আসবো। আমার ক্লাসটা যদি সবাই বুঝতে পারেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, জোরে বলেন, একটু জোরে বলেন, সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।